আজ ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বান্দরবন জেলার সাঙ্গু নদী বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপরে এবং মাতামুহুরী নদী বান্দরবনের লামাতে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও তিস্তা নদী, কুশিয়ারা নদী এবং কিছু কিছু পয়েন্টে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। এবং গত ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সর্বোচ্চ চট্টগ্রাম জেলাতে ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও উজানে ভারতের মেঘালয়ে সর্বোচ্চ চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে আগামী ৩ দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম জেলার পার্বত্য অববাহিকা এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে এবং উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতের কিছু স্থানে। এর ফলে মূলত দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে আগামী ২ থেকে ৩ দিনে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটতে পারে এবং একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টিরও ঝুঁকি রয়েছে আগামী ৩ দিনে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহ কিছু কিছু স্থানে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার ভুয়াইকংস, সোমেশ্বরী ইত্যাদি নদীরও পানি বিপদসীমা কিছু কিছু স্থানে অতিক্রম করতে পারে আগামী ৩ দিনে। এর ফলে মূলত সিলেট ও ময়মনসিংহ বিভাগের এই ৭টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে আগামী ৩ দিনে। একই সাথে দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা নদী অববাহিকাতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে, যার ফলে লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে এবং সার্বিকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী ৩ দিন পরবর্তী সময়ে অতি ভারী বর্ষণের প্রবণতা হ্রাস পেতে পারে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, যার ফলে পরবর্তীতে আমরা নদ নদীর প্রবণতা হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করতে পারি এবং আগামী ৩ দিনে মূলত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী, রংপুর অর্থাৎ বৃহত্তর তিস্তা অববাহিকাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে, যা পরবর্তীতে ৩ দিন পরবর্তী সময়ে হ্রাস পেতে পারে এবং পরিস্থিতির সার্বিক উন্নতি লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আরো কয়েকটি জেলাতে বলা যেতে পারে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অন্তত আরো ৩টি জেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী এবং একই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি জেলা সিলেট, ৭টি জেলা এবং উত্তরাঞ্চলীয় ৩টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। তো সার্বিকভাবে মোট ১৫টি জেলাতে এই বর্তমান পরিস্থিতিতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে।